আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর বয়স আজ 500 কোটি বছর। দুনিয়াতে একটা মশা বাঁচে মাত্র 7 দিন, একটা মাসি 14 দিন বাঁচে। আপনার বিড়ালের জীবন হয় 4382 দিন। আমরা বাঁচি এই পৃথিবীতে 25,550 দিন। যাদের 25 থেকে 30 বছর হয়ে গেছে আজকের জুমায়, তাদের জীবনের প্রায় 1000 জুমা চলে গেছে। একটা কচ্ছপ বাঁচে 200 বছর। আরেকটা প্রাণী আছে যেটা অ্যান্টার্কটিকায় পাওয়া যায়, গ্লাস স্পঞ্জ, 10,000 বছর। এই যে ভাড়াটিয়া স্থানীয় একটা গর্ব, এগুলো বাদ দেন। মানে দুনিয়াতে কিন্তু সবাই ভাড়াটিয়া, আল্লাহর দুনিয়াতে সবাই ভাড়াটিয়া। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পরিসবাই আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরিসবাই বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মুহতারাম মুআজ্জাজ দিগার মুসল্লিয়ান کرام, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর আজিমুশান শাহানশাহী দরবারে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের ভালোবাসার মাধুরী মিশে আমরা রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে এই জীবন দান করেছেন, দুনিয়াতে বসবাসের মতো করে শক্তি আমাদেরকে দান করেছেন, তিনি আমাদের আবার মৃত্যু দান করবেন, এমনকি আমরা তার দরবারে আবার উপস্থিত হব
এতে কোনো সন্দেহ নেই। এর ভিতরে এত শান, এত শৌকত, এগুলো কয়দিনের বলেন? এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা বেশি দিন কিন্তু নাটকে অংশগ্রহণ করতে পারি না। একটা নাটক রিলিজ হয়, একটা ড্রামা রিলিজ হয়, এক একজন এক এক চরিত্রে অভিনয় করছে। কারো ক্যারেক্টার ফর 2 মিনিটস, কারো ক্যারেক্টার ফর 30 মিনিটস, কারো ক্যারেক্টার আপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করে। কিন্তু এই পৃথিবীর নাট্যমঞ্চে এমন একজন অভিনেতা আপনি দেখাতে পারবেন না যিনি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অভিনয় করতে পারে। আমি আর মানে বুঝাতে চাচ্ছি, পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, এটা যদি আপনি ড্রামা ধরেন, নাটকের একটা পার্ট ধরেন, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন কোনো ব্যক্তি আছে যে অতীতেও নাটক করে আসতেছে, এটা এখনও জীবিত আছে, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত উনি আছে, নাটক করেই যাবে। একজন মানুষের নাম দেখাইতে পারবেন? নাই, কেউ নাই। আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর বয়স আজ 500 কোটি বছর। এই 500 কোটি বছর আপনি চিন্তা করেন, আপনি আর আমি বাঁচি মাত্র 60 বছর 70 বছর, তাও এটা গড় কথা বলতেছে। আমরা জানি না কত সেকেন্ড আমি বাঁচব, গড়ের আলাপ করছি, তাও 60 থেকে 70 বছর। তো 60 বছরের জিন্দিগিতে পৃথিবীর বয়স যেখানে 500 কোটি বছর, এখানে আমার নাটকের অংশ কয় সেকেন্ড? চিন্তা করে দেখছেন আমরা কয় মিনিটের অভিনয় পাই? বেশি একটা সময় অভিনয় পায় না। এই জায়গায় কতজন কত ক্যারেক্টারে অভিনয় করে। কেউ সান্দাবাজির ক্যারেক্টারে অভিনয় করে, কেউ হলো ঘুষখোরের ক্যারেক্টারে অভিনয় করে, এর ভিতরে কেউ তাহাজ্জুদের ক্যারেক্টারে অভিনয় করতেছে, কেউ নামাজির ক্যারেক্টারে অভিনয় করতেছে, কেউ সান্দাবাজের ক্যারেক্টারে অভিনয় করতেছে, কেউ ডাকাতের ক্যারেক্টারে অভিনয় করতেছে, কেউ চুরের ক্যারেক্টারে অভিনয় করতেছে। এই 2-1 সেকেন্ড সময় পাইয়া তুমি এই কোন ক্যারেক্টারে অভিনয় করো, এগুলো আল্লাহ পাক দেখার জন্যই তোমাকে এই কয়েক মিনিট সময় দিয়েছে। আমার প্রিয় ভাইয়ারা, এই পৃথিবীর সময় যদি ক্যালকুলেট করেন, আমরা যারা বেঁচে থাকি আমরা মনে করি আসছি আর জীবনে যাবো না, আসি তো আসি, এই জন্য আমরা অনেক বড় মনে করি এই পৃথিবী থেকে। আপনি যদি যখন তাকান, আমি যদি বলি যে একটা মশা, সে তো চিন্তা করছে রাত্রে হলো মানুষের ব্লাড খাইবে, দিনে ব্যবসা বাণিজ্য করবে, এবং সে শেয়ার মার্কেটে একটা শেয়ার নিতেছে, আগামী 2-1 দিনের মধ্যে সে 10তলা বিল্ডিংয়ের একটা কাজে ধরবে। আপনি তখন হেসে হেসে বলবেন, আরে বেচারা মশা, দুনিয়াতে একটা মশা বাঁচে মাত্র 7 দিন। কোনো মশা আরও কিছুদিন বেশি বাইরে না হয় 1 মাসেই বাঁচে। মশারও তো অনেক ক্যাটাগরি আছে। স্বাভাবিকভাবে একটা মশা বাঁচে দুনিয়াতে কয় দিন? 7 দিন। আপনি কইবেন মাত্র 7 দিন বাঁচবা, হেতি আবার তোমার শেয়ার মার্কেট, হ্যাঁ, আবার ব্যবসাও করো, আবার নাকি 5তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের জন্য ইঞ্জিনিয়ারও ডাকছো। তো তুমি ফাউন্ডেশনের চুক্তি করতে করতে তো তোমার মরণের সময় চলে আসবে। এই কাজ যদি মশাই করলে আপনার হাসি লাগে, আমার আর আপনার ক্ষেত্রে কেন একটু হাসি লাগে না? খুব 60 বছরের জিন্দিগি খুব বেশি মনে হয়? আল্লাহর কাছে তো মশার সমানও না, পৃথিবী হিসাবেও তো তা মশার সমান না। একটা প্রাণীর দিকে তাকান, মশা যদি বাঁচে 7 দিন, আমাদের কাছে তা হাস্যকর, খুব বেশি দিন বাঁচে না, অ্যাজ এ নর্মাল মনে হয়। আবার যদি আপনাকে বলা হয় একটা মাছি মশার চাইতে একটু সাইজেও বেশি, ওজনও বেশি, এটা বাঁচে 14 দিন। একটা মাছি 14 দিন বাঁচে, আপনার আমার কাছে এই জীবনের কোনো দামই নেই, মাত্র 14 দিন। আবার আপনি যদি তাকান যে মাছগুলো আমরা খাই, উদাহরণ দিচ্ছি খুব কাছাকাছি প্রাণীর, পুকুরের একটা ছোট ছোট মাছ, এক একটা মাছ সাধারণত, মাছেরও অনেক ডিফারেন্স আছে। স্বাভাবিকভাবে অনেক মাছগুলো আমরা যেগুলো খাই 1 বছর মানে 365 দিন বাস, মাছরা আমরা কিছুই মনে করি না, ও আসছে যাবে খাবো, মাত্র 365 দিনের জীবন। আমাদের আশপাশে যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে, এই কুকুরগুলো এই পৃথিবীতে তাদের জীবনকাল গড়ে 3600 দিন। ও রাত দিন মিলে কয়টা দিন পায়? 3600 দিন একটা কুকুরের জীবন। যে বিড়ালগুলো আপনার ঘরে আপনি পোষেন যে বিড়ালগুলো, সাধারণত একটা বিড়ালের জীবন হয় 4382 দিন। একটা বিড়াল বাঁচে 4382 দিন, একটা বিড়ালের জীবন। এই তো এই পৃথিবীর ভিতরে আপনি যদি আবার তাকান যে গরু আমাদের সবচাইতে কাছের একটা প্রাণী, যাকে আমরা সবচেয়ে বেশি চিনি, একটা গরু, হ্যাঁ, দেখতে তো মাশাআল্লাহ বড় সরই, আমাদের চাইতেও বেশি গোশত তাদের শরীরে থাকে। এই একটা গরু এই পৃথিবীতে তার জীবনকাল 5475 দিন গড়ে, এর বেশি বাঁচে না। মাঝখানে যদি আপনি কুরবানি দিয়ে দেন তা তো আরেক কথা। তো স্বাভাবিকভাবে সে বাঁচে
5,475 দিন একটা গরুর জীবন। আমাদের কাছে এটা খুব নগণ্য মনে হয়, মাত্র 5,475 দিন। আপনি যদি একটা ঘোড়ার দিকে তাকান, স্বাভাবিকভাবে একটা ঘোড়া এই পৃথিবীতে বাঁচে 9,125 দিন। আপনি যদি একটা হাতির দিকে তাকান, এই পৃথিবীর একটা জীব হাতি, ও বাঁচে এই পৃথিবীতে 18,250 দিন। এরকম একটা হাতির জীবন। এইবার যদি আপনি আমার আর আপনার জীবনের দিকে তাকান, 50-60 বছরের গড়ে যদি আপনি দিন হিসাবে নিয়ে আসেন, আমরা বাঁচি এই পৃথিবীতে 25,550 দিন। আমাদের এই পৃথিবীর দিন গণনা করলে গড়ে একটা মানুষ দিন পায় 25,550টা। এই 25,550টা দিনের জন্য আমরা কত নাটক করি। এর ভিতরে তো 6 মাস যায়, খালি 6 মাস না, 2 বছর যায় খালি মায়ের দুধ খাইতে খাইতে। মায়ের দুধ খাইতে খাইতেই তো 2 বছর চলে যায়। আর মরার আগের যে আরো 5 বছর, এ তো বিছানায় হলো, আর লাঠি বট দিতে দিতেই চলে যায় আরো 5 বছর। এইগুলো বাদ দিয়া যদি আপনি দিন গণনা করেন, তাহলে এটা 25-এ যাইবে না, 20-এর ভিতরে চলে আসবে। এই 20,000 দিন আমরা পাই। এর ভিতরে দেখবেন কত ধরনের নাটক আমরা করি, কত ডাকাতির নাটক, কত সান্দাবাজির নাটক। কিন্তু এই সব নাটকেরই একটা শেষ আছে, একদিন শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। নামাজের কথা মনে থাকে না নাটকের অভিনয়ে, আল্লাহর কথা মনে থাকে না সান্দাবাজির অভিনয়ে। কিন্তু সব কিছু আল্লাহ পাক দেখেন, সব কিছু আল্লাহ পাক পর্যবেক্ষণ করেন। সপ্তাহে একটা দিন শুক্রবার, এই দিনও নামাজ পড়তে আসে না, এমন অনেক হতভাগা আছে না নাই? আপনি যদি ক্যালকুলেট করেন 25,000 দিনে কয়টা জুমা হয়? মাত্র 2,000 জুমা হয়। এই আমি হিসাব করে দেখেছি, 25,000 দিনের ভিতরে ওই যে 12 বছর পর্যন্ত তো আপনার জুমার নামাজ ফরজই হয় নাই, ওটা তো আউট অফ সিলেবাস। ওই দিক দিয়ে 12 বছর গেল, শেষের 2-1 বছর তো আপনি হাঁটতেই পারেন না, তো জুমা এবেন কেমনে? ওইরকম আরও 2-1 বছর গেল। এই সব কিছু বাদ দিয়ে আমি হিসাব করে দেখছি, আমি এগুলো সব ক্যালকুলেটারে হিসাব করছি। মানে মন চাইতেছে আন্দাজে আর দিন কইতেছি গটগট করে, বিষয়টা এরকম না। এগুলো আমি আর্টিকেল পড়ছি, ক্যালকুলেটরও দিয়া ছাপছি যে আসলে কয় দিনে কয় মাস, আর কয় মাসে কয় বছর, আর আমরা কয়টা পাই। 12 বছর বাদ দিছি, তখনও তো বালেগি হয়েছেন না, ফরজ তো হয় নাই জুমা। শেষের আরও কয়েক বছর বাদ দিছি, ওইটা তো হলো লাঠি ভর দিয়েও হাঁটতে পারেন না, ওই চলে গেল। বাকি মোটামুটি 40 থেকে 45 বছরের হিসাব করে দেখলাম জুমা পাওয়া যায় মাত্র 2,000। এই 2,000টা জুমায় যাদের বয়স এখন 25 থেকে 30, তাদের অলরেডি 1,000 জুমা হ্যাজ গন, এটা চলে গেছে, এটা শেষ। যাদের 25 থেকে 30 বছর হয়ে গেছে আজকের জুমায়, তাদের জীবনের প্রায় 1,000 জুমা চলে গেছে। এইবার আপনি চিন্তা করে দেখেন কয়টা জুমা গুরুত্ব দিয়ে এসেছেন, মনের মাধুরী মিশে আল্লাহর দরবারে সাজদা দিয়েছেন। এবার ভাবেন, আর পাইবেন 1,000 জুমা যদি আল্লাহ হায়াত দেয়, স্বাভাবিক, তাতে আর পাইবেন 1,000 জুমা। আর যদি হায়াত না দেয়, তো এই মুহূর্তেও চলে যেতে পারি। স্বাভাবিকভাবে যদি আল্লাহ হায়াত দিয়ে থাকেন, তাহলে পাওয়ার কথা আর 1,000 জুমা। এইবার হিসেব করেন বাকি 1,000 আমরা কিভাবে এটাকে গ্রহণ করব। আমরা ক্যালকুলেট করি না, আমরা অনুভব করি না, আমরা মনে করছি যে আমরা আসি তো পৃথিবীতে থাকবই। আরে আমাদের চাইতে পৃথিবীতে আরো অনেক অনেক গুণ বেশি বাঁচে এরকম প্রাণীও আল্লাহর এই জমিনে আছে না নাই? একটা কচ্ছপ এই পৃথিবীতে, আমরা বাঁচি 60 বছর 70 বছর, একটা কচ্ছপ বাঁচে 200 বছর। আপনার আর আমার চাইতে ওর হায়াত কম না বেশি? 4-5 গুণ বেশি। একটা কচ্ছপ সে 54,750 দিন বাঁচে গড়ে। একটা তিমি, ও তো একটা প্রাণী, ও বাঁচে হচ্ছে 73,000 দিন এই পৃথিবীতে। আর একটা প্রাণী আছে যেটা অ্যান্টার্কটিকায় পাওয়া যায়, গ্লাস স্পঞ্জ, ওর জীবনকাল হচ্ছে এই পৃথিবীতে 36,50,000 দিন। ক্যালকুলেট করে হিসাব করে দেখছি এই আর্টিকেলে 10,000 বছর। ওই প্রাণীটা বাঁচে কয় বছর? 10,000 বছর। এবার আপনার আর আমার দাদা নাতি সব হায়াত একসাথে করলেও তো ওর 1/3 সমানও হবে না। ওইটাও তো একটা প্রাণী। কিন্তু আমরা কিন্তু বলি আমরা এলাকার স্থানীয় মানে কি? মানে ও এলাকায় দীর্ঘদিন ধরে আছে, না জানি কত হাজার বছর ধরে ওই এলাকায় আছে, স্থানীয়। আর এইগুলো সব ভাড়াটিয়া। এই যে ভাড়াটিয়া স্থানীয়র একটা গর্ব, এগুলো বাদ দেন। মানে দুনিয়াতে কিন্তু সবাই ভাড়াটিয়া, আল্লাহর দুনিয়াতে সবাই ভাড়াটিয়া, কেউই স্থানীয় না।
আজকে আমরা যারা নিজেকে বাড়িওয়ালা মনে করতেছি, ও আল্লাহর দুনিয়াতে ভাড়াটিয়া। কার জমিনে থাকি? আল্লাহর জমিনে। সবাই ভাড়াটিয়া। আপনি মনে করতেছেন আপনি এলাকার স্থানীয়, 50 বছর ধরে এলাকায় আছেন, আপনার সাথে একটা এই যে গিরগিটি, ওর বয়স আরও বেশি হইতে পারে, একটা প্রাণী তার চাইতে আরও বেশি বাড়ছে, ও তো একবার স্থানীয় বলে গর্ব করে না। আমরা অধম, বুঝি না, ফালতু শব্দ নিয়ে গর্ব করি। এর কোনোটাই গর্ব করার বিষয় নয়। আপনি মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারেন, রব জীবনে যে কয়টা জুমা পাইছি একটা মিস হয় নাই, যে কয় ওয়াক্ত নামাজ পাইছি একটা নামাজও মিস হয় নাই, এটা বলে আপনি আল্লাহর দরবারে গর্ব করতে পারেন, আল্লাহর কাছে আশা করতে পারেন। বাকি অন্য কোনো শব্দ এগুলো আসেও না, যায়ও না, কারণ অ্যাজ ইউজুয়াল সবাই সমান। মরে গেলে আর কিচ্ছু গর্বই থাকে না, সব সমান। যার পাশে আপনি যাইতে পারেন না উনি এমপি, মন্ত্রী, হ্যাঁ, এখন তো হয়ে গেছে উপদেষ্টা, মানে এদের কাছেই যাওয়া যায় না। পদ এক একজন কত বড় পাইছে, মরার পরে পরে কবরে ঢুকার সময় কাউকে দেখতে যাওয়ারও কারো টাইম হবে না। সবাই সমান, সব সমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য গর্ব করার কিছু নাই। যখন এই পৃথিবীতে এসেছি, এই মঞ্চের ভিতরে কোন ক্যারেক্টারে আপনি অভিনয় করেন এটাই দেখার বিষয়। আর আল্লাহ পাক এটাই বলছেন, কে উত্তম ক্যারেক্টারে অভিনয় করে এটা আমি দেখতে চাই। আপনি অভিনয়কে অন্যভাবে নিয়েন না। আল্লাহ পাক বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, কে সবচাইতে উত্তম কাজগুলো করে এগুলো আমি দেখব। আল্লাহু আকবার পরে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ভালো কাজগুলো যখন সামনে আসে এগুলো করবেন। এই পৃথিবীতে বেশি দিন আমরা বাঁচবো না।